৮-১০ দিন পর আজকে একটু পেট ভরে ভাত খেতে পারলাম। ৮-১০ দিন থেকে কোনো খাবার খাইনি। মুখে কোনো রুচি ছিল না। তো চোখের সামনে এত সুন্দর একটা তরকারি পেয়ে খেতে বসে পড়লাম। আসলে কি একটা ভাগ্য। যদি ঘুম থেকে উঠেই দেখতাম কেউ আমার জন্য এরকম রান্না করে নিয়ে বসে আছে, তাহলে কতই না ভালো হতো। অসুস্থ, তারপরও কি করব? রান্না তো করতে হবে, নইলে খাবো কি? সকাল থেকে না খেয়ে আছি। রান্না করতেও পারিনি, তাই খেতেও পারিনি। তাই তো চলে এলাম। এসে তো আমার জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছে কচু। এই কচুগুলো ঝোল করব, এই জন্য কচুগুলো এখন আমি কেটে নেব। কচু কেটে কিন্তু পানিতে না রাখলে কচুর লালপাটা বের হয় না। কচু কিন্তু কেটে সাধারণত পানিতেই রাখতে হয়। আমি কিন্তু কাউকে শিখাচ্ছি না, হ্যাঁ? আমি নিজে এরকম করি বা করতে হয়, এইটাই আরকি। তো এই কচুগুলো আমি সুন্দর করে কেটে নিলাম। আর কেটে নেওয়ার পর আমি এই তো টাটকা কাতলা মাছ দিয়ে রান্না করব। আমাদের বাসায় আজকে মাছ তোলা হয়েছে। তো মাছের মাথাগুলো রেখে দিয়েছি, অন্য কোনো ঝোল বা অন্য কোনো দিন ঘাঁটি রান্না করব। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে হচ্ছে আমি মাছের চাকাগুলো দিয়ে এই হচ্ছে কচুগুলো ঝোল করব। কচুগুলো কিন্তু একটু ভাপ দিয়ে নিলে হয় কি, ঝোলে যে লালপাটা বেশি হয় সেটা আর থাকে না। ঝোলটা ভালো হয়, অনেক রুচি হয়। অনেক সময় অনেকে ওই লালপাটা দেখে আর কি খেতে চায় না, তাই আর কি আমি একটু ভাপ দিয়ে নিলাম। আমি কিন্তু এই রান্নাগুলো শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। আমার আম্মুরা কিন্তু ভাপ দেয় না, তবে আমি কিন্তু ভাপ দেই, কারণ আমি আমার শাশুড়ির হাতের রান্নাই শিখেছি শাশুড়ির কাছ থেকে। তো শাশুড়িরা শুরু থেকেই দেখতাম যে কচু এরকম একটু করে ভাপ দিয়ে নিত। তো ভাপ দিয়ে নেওয়ার পর আমি হচ্ছে সেই কচুটাকে বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ তেলানি দিয়ে দিয়েছি। সেখানে মসলা যাবতীয় সবকিছু, হলুদ গুঁড়ো, হচ্ছে মরিচ গুঁড়ো, সবকিছু, লবণ আর কি A to Z সব রকম মসলা দিয়ে সেটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু সেখানে আমি কচুগুলো দিয়ে দেব। কারণ হচ্ছে মসলাটা একটু ভালো করে কষলে হয় কি, যে কচুগুলো কষার সময় আর সেটার গন্ধ থাকে না। এই জন্য সেই মসলাগুলো আগে কষিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি সেটাতে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল বলতে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আমি যে মাছটা ভেজে রেখেছি, মাছটা ভেজে রাখার কারণে তো আর কোনো বাগার দেওয়ার প্রয়োজন হবে না, তাই মাছের অনুযায়ী সব মশলাই দিয়ে রেখেছি। এখানে কচুতেই সব রকম মশলা দিয়ে ফেলেছি, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না। মাছটা শুধু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। তো যাই হোক, এতে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। সেই কচুগুলো এখন আমি কষিয়ে নেব। কষিয়ে কিন্তু আমি এটাতে ঝোল মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। আসলে মাছগুলো ভেজে রাখা হয়েছে, সুন্দর করে ভেজে নিলে হয় কি, যে অত বেশি সেদ্ধ করতে হয় না, কারণ ভাজা তো হয়ে গেছে, সিদ্ধ তো হয়েই গেছে মাছ। আলহামদুলিল্লাহ বলক চলে এসেছে, এখন হয়ে যাবে, প্রায় হওয়ার কাছে। এখন একটু টেস্ট করে নিতে হবে লবণ ঝালের পরিমাণটা, তারপর ইনশাল্লাহ এটাকে নামিয়ে নেব। কচুর ঝোল আমি কিন্তু খুব বেশি পছন্দ করি। আপনারা আমার মতো কে কে কচুর ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে জানি না আজকে কিরকম হবে, খেতে কিরকম পারবো। তবে হ্যাঁ, ভিডিওতে ভয়েস কিন্তু আমি খাওয়ার পর দিচ্ছি। আসলে তরকারিটা এত মজার হয়েছিল, এত মজার কি বলবো, নিজে রান্না করেছি তাই প্রশংসা আর না করি। তবে অবশ্যই আপনাদেরকে সত্যি সত্যি বলছি যে তরকারিটা আসলে অনেক মজার ছিল। আজকে অনেকদিন পর আমি নতুন এরকম একটা তরকারি পেয়ে, মানে ১ বছর পর এরকম তরকারি খাচ্ছি। গত বছর এই সময় হয়তো খেয়েছিলাম, এরপর তো আর খাইনি। তো এই তো আবারও খাচ্ছি। তবে এই যে নিজের ফসলের টাটকা সবজি আর হচ্ছে নিজের পুকুরের মাছ, আলহামদুলিল্লাহ আজকের খাবারটা অনেক মজা ছিল। পেট ভরে ভাত খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।